ফাতেমা বললেন, হাসান তো অনেক বড় ছিলেন আর হুসাইন তো অনেক ছোট, অর্থ পর্দা ফরজ হয় নাই, দেখি হুসাইনকে সঙ্গে করে নিয়ে যাই, মনে হয় দেখে সাক্ষাৎ দিবে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছেলেকে নিয়ে গেলেন জামিলের বাসায়। বললেন, জামিলা আসো, আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। জামিলা জামিলা বললেন, ওই যে ছোট বাচ্চা দেখা যায় গোলার সামান শোনাতে, উনি কে বললেন? উনি আমার ছোট ছেলে। বললেন, না, তা দেখা দেওয়া যাবে না। আমার স্বামী আপনার সঙ্গে দেখা করতে আদেশ করেছেন, আপনার ছেলের সঙ্গে তো আদেশ করেন না দেখা করার জন্য। নবীর মেয়ে ফাতেমা মনটা খারাপ করে যায়, আবার বাসায় ঘুরে যায়, কি সমস্যা, কি হয়ে গেল, কি একটা তোরা আল্লাহ হয়ে গিয়েছেন যে আমার ছেলের সঙ্গে সে দেখা দিবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, তার ভিতরে আল্লাহর ভয় আছে, যার মধ্যে তাকওয়া আছে, সে নামাজ ছাড়তে পারে না, সে গান দেখাইতে পারে না, সে যাকাত ছাড়তে পারে না। রমজানে এই যে সামনে আমাদের রমজান মাস, রোজা ছাড়তে পারে না। যে তাকওয়া যার মধ্যে আছে, সে একমাত্র আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? নবীর মেয়ে আবার চলে যান বাসায়, চলে গেলেন বাজার, একাই আসছেন। আবার পরের দিন একাই চলে আসছেন, বলেন, আসসালামু আলাইকুম জামিলা, আসো। আজকে আমার সঙ্গে আমার কোন ছেলে নাই রে, কোন ছেলে নাই গেছে। আরে আল্লাহর পেয়ারা বান্দি জামিলা বাড়ির গেট খুলে দিলেন। বাজার গেট খোলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে জামিলার বাসার মধ্যে প্রথমে গেটের মধ্যে দেখলেন একটা চাকু রয়েছে আর একটা রশি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আল্লাহর বান্দি, তুমি আমার ছেলের সঙ্গে তুমি দেখা দিলে না, তুমি বললে যে আমার সঙ্গে আদেশ করছেন, তুমি নবীর মেয়ে ফাতেমার সঙ্গে তুমি দেখা দাও এবং হাসান হুসাইনের সঙ্গে দেখা দাও। আমাকে তো অর্ডার করেন নাই। আমি আবার ঠিক আছে রেখে আসলাম। বাসায় ঢোকার পর দেখি আবার চাকু এবং রশি। কেন রে জামিলা? জামিলা বলে, তুমি কথা কি শুনবা? বলে, হ্যাঁ আমি অবশ্যই শুনবো। জামিলা বলে, আমার স্বামীকে আমার বলা আছে, প্রাণের স্বামী আমার, এই সংসার জীবনে যদি আপনার বিনা হুকুমে কোনো কাজ আমার ভুল হয়ে যায়, ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে চাকু দিয়ে মার জবাই করবেন, জবাই করার আগে রশিদা আমাকে পরমা শক্ত করে বাঁধবেন, যেন আমি নড়াচড়া করতে না পারে। আমাকে জবাই করবেন, আপনার কষ্ট না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইযলামুন। وقال رسول الله صلى الله عليه وسلم عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على الأرض بيضاء قرى كيف رد النفط ليس فيها لام لأحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد হরে মদিনাবাসী আরে ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন ওই দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ আপন আপন কর মানুষ এ দুনিয়া আপন কেহ না আপন হলেন যিনি শুয়ে আছেন ওই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ তাআলা আপনার বিশাল আসমানে নিচে আল্লাহ জগন করে আমরা সবাই তো বড় গুনাহগার গুনার বোঝাই মাথায় না তুলেছি রব্বুল আলামিন আল্লাহ মাগরিব থেকে শুরু করে নিয়ে কোরআন হাদিস থেকে আল্লাহ সুন্দর সুন্দর বয়ান করা হয়েছে রব্বুল আলামিন তো দয়ার মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আর যা কিছু হাদিয়া
সোনার মদিনা তার পাক রওজার মুবারক সব যদি পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা আদম থেকে মা হাওয়া থেকে तमाम বিশ্বের জমিনের নিচে আহারে যত মুমিনান সাহাবা তাইন খোলাফায়ে রাশিদিন গাউস কুতুব পীর মাশাইখ আল্লাহ যারা এক যারা পরিমাণে মানে তিনখানা পাঁচখানা কাফন নিয়ে যারা অন্ধকার ঘরে শুয়ে আছেন আপনি সবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ডান পাশে আল্লাহ বাম পাশে ওলামায়ে কেরাম হাত তুলেছেন আল্লাহ আমার সামনে রব্বুল আলামিন আর আমার মুরব্বি বাবার হাত তুলেছেন যুবক জোয়ার হাত তুলেছেন আল্লাহ তলবে ইলমরা হাত তুলেছেন আল্লাহ আমরা তো সবাই বড় গুনাহগার আপনার যে হাত দোকানখানা আপনার পছন্দ হয় আপনি সেই হাত দোকান ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নাও আল্লাহ আপনি আমাকে কোরআন ও হাদিস থেকে আল্লাহ আলোচনা করার তৌফিক দান করেন আমাদের সবাইকে বাস্তব জীবনের উপরে আমল করার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন ওয়া জাআলা আখির কালামাতু ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা হাই হাই গো দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ যাইতে সোনার মদিনা লা ইলাহা জোরে বলেন জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দারামোদা পশ্চিম পাড়া জামি মসজিদের উন্নত বিরাট তাফসীরুল কুরআন মাহফিল আজকের সম্মানিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আতাউর দেওয়ান বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সাতিয়া পাবনা আমিরে জামাত সাতিয়া উপজেলা শাখা বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন আল্লাহুম্মা আমিন বাসার মধ্যে অনেক আওয়াজ পেলাম আপনাদের গোলার সাউন্ড অনেক সুন্দর ভালো লাগলো কিন্তু আমি আশা করে নাকি আপনাকে মার্কি মানে ফাঁকা হয়ে গেল জি এরকমই লোক ছিল নাকি তাহলে সবাই চলে গেল মেহমানকে দাওয়াত দেয়নি বাসায় থাকলে কেমন দেখা যায় তাহলে মেহমানকে ভালোই মনে করবে না খারাপ মনে করবে বলেন আসেন সম্মানিত আমার সোনারা বুড়া আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার আগে দ্বিতীয় বক্তা আলোচনা করছেন তৃতীয় বক্তা আলোচনা করছেন আজকের মাহফিলে আমি প্রধান বক্তা তে আপনারা আমাকে আপনারা এখানে এনে যদি আপনারা ফাঁকে থাকেন
যদি ফাঁকে থাকেন তাহলে মেহমান অনেক কষ্ট পাবে। আমরা দোকান পাটে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সবাই যে যেখানে আছে সময়টা নষ্ট না করে এই জান্নাতের বাগানে এসে বসে যান। আল্লাহর পয়গম্বর রাসূল বলেন যেই সময় মানুষ জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার নিয়তে, আল্লাহ রাসূল বলেন বান্দা বাড়ি থেকে বাসায় থেকে যেই সময় মাহফিলে আসার নিয়ত করছেন, কদম ফেলাইছেন, কদম উঠাইছেন, কদম এখনো মাটিতে ফেলান নাই, কদম ফেলানোর আগেই বান্দার জীবনের সব আল্লাহ গুনাহ খাতা maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন কথা? তাহলে এখানে আমরা যারা আছি সবাই আল্লাহর জান্নাতের মেহমান। কার মেহমান? আসেন পাবনাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনে মাহফিলে আসেন। এই মাহফিলে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার ঝামেলা থেকে ফারেক করে, দুনিয়ার গুনার কাছ থেকে ফারেক করে, নরম বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুম ত্যাগ করে এই শীতের মধ্যে আল্লাহর জান্নাতে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। না হয় না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এর উপরে আলোচনা করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলেন না বাজান? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাজার আপনারা আমাকে দোয়া না দিলে আমার কোনো ক্ষমতা নেই কথা বলা। আপনারা দোয়া করবেন, উপরে আল্লাহ মালিক একজন আমাকে কথা বলার শক্তি দান করবেন। আচ্ছা, আমার প্রশ্ন, আপনারা পাবনার মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন একটা, যে শুকরিয়া আমার জন্য আদায় হবে নাকি আল্লাহর জন্য? তাহলে এই যারা আমাদের যারা পীর মাশাইখ যারা আমরা করি, আপনারা কি পীর হিসাবে মুরিদ না? আচ্ছা, কিছু বক্তা আছে আমাদের হকে যারা পীর সাহেব যারা আছেন, আমরা যারা মুরিদ যারা আছি, ওই শয়তানরা বলে কি জানেন? উনি নাম বলবো না, একজন ভাইরাল বক্তা, তারা বলে যে এখানে যে আপনারা আসছেন হাজার হাজার জনপ্রিয়তা, লক্ষাধিক মানুষ যারা আপনারা এখানে আসছেন মাঠে, এটা আমার জন্য এটা শুকরিয়া। জোরে বলুন আউযুবিল্লাহ। মানুষ কোন শুকরিয়া পাওয়ার যোগ্য নয়, একমাত্র শুকরিয়া আদায় পাওয়ার যোগ্য কে? কিন্তু কিছু ভণ্ড বক্তা আছে, ইলম কালাম থাক বা না থাক, ভাঙবো বলে ভালো আছে, বক্তা হয়ে গিয়েছে। আরে মানুষ, আমরা এত আজকে পাগল হয়েছি। আমার জীবনে বক্তাদের অনেক সমস্যা, সেটা হচ্ছে কি জানেন? আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেটা হচ্ছে বক্তাদের অনেক সমস্যা, টাকা কন্টাক্ট করলে দোষ। আমার বড় ভাই মাওলানা কামরুজ্জামান সাহেব আলোচনা করছেন, হাদিয়া কন্টাক্ট করে নিয়ে ওয়াজ করা জায়েজ নাই। সবাইকে আপনারা কি একমত আছেন? এটা কোরআন হাদিসে আছে, এটা জায়েজ নেই। আচ্ছা, কোরআন হাদিসে
মাহফিলে আমরা বক্তা যারা ওয়াজ করি আমরা বলি আমাদের ৮০,০০০ টাকা না দিলে আমরা মাহফিলে যাব না। আবার এই ৮০,০০০ টাকার মধ্যে ৪০,০০০ টাকা কি করতে হবে? আগে বায়না দিতে কি করতে হবে? এখানে কি হচ্ছে? কোরআন বেচাকেনা হচ্ছে না গরু দালালি হচ্ছে? গরু বেচাকেনা হচ্ছে এখানে। আচ্ছা এবার আসেন, তাহলে যেই বক্তা টাকা কন্ট্রাক্ট করে মাহফিলে আসে আমরা এখানে কথাবার্তা না বলি, আমার প্রত্যেকটা কথা শিক্ষা আছে। আমি নাটক থেকে আসছি অনেক কষ্ট করে, শুধু আপনাদের কিছু দেওয়ার জন্য, কিছু কি খোরাকি দেওয়ার জন্য, শুধু আমি আপনাদেরকে ওয়াজ করতেছি না, আমি নিজেকে নিজে ওয়াজ করতেছি যেন এই ওয়াজটা আমার জীবনে কিছু আমল করে কবরে যেতে পারি, অল্প সময় কোরআন মাহফিলে ব্যয় করতে পারি আর আমল ধরে রাখতে পারি। আমার আপনার লাশটা কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতের বাগান কবরটা হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে এবার আসেন, আমরা বক্তা যারা আছি, এই যে আমার মাহফিলে আসলে যদি একটু বিছানা পিঠ লাগাই গলার সমস্যা হয়, কোথাও মাহফিলে গেলাম ঘুমাই না, ওয়াজ শেষ হতে তারপরে বিছানা পিঠ লাগাই, ঘুমালে আমার গলা কণ্ঠ ঘের নষ্ট হয়। দোয়া করেন আল্লাহ যেন সবাইকে এর উপরে যে আলোচনা হবে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বক্তারা ৮০,০০০ টাকা কন্ট্রাক্ট ওয়াজ করে ৪০,০০০ টাকা বায়না দিতে হবে, না দিলে আমরা মাহফিলে আসি না। টাকা কিন্তু ৪০,০০০ কার আছে? বক্তার কাছে টাকা ৪০,০০০ আছে। এবারে আসেন, আমরা যারা কন্ট্রাক্ট যারা করি না মাহফিলে ওয়াজ, টাকা যারা নেই না, আমরা বলে হুজুর ছোট বক্তার কি ওয়াজ করে, উনি কি ওয়াজ করবে, টাকা হাদিয়া কম ১০,০০০ ৫,০০০ টাকা। আচ্ছা এই মানে সম্মানটা কমে গেল, হাদিসে জায়েজ তো নাই। ৩ নম্বর কথা হচ্ছে আপনাদের পাবনা ভাষা হচ্ছে খাচ্ছে যাচ্ছে নাকি, যেখানে যে ভাষা সেই ভাষায় বলতে হবে ইনশাআল্লাহ। আমার এখানে অভ্যাস আছে, জমা পড়েছি পাবনার মধ্যে আমি। সম্মানিত হাজিরিন, ওখান থেকে আমি দাওয়ার হাদিস শেষ করতে পাবনা থেকে পড়াশোনা করছি। আমরা যারা টাকা নেই না, কন্ট্রাক্ট যারা করি না, আচ্ছা এবার আসেন, সেটা হচ্ছে এই মাহফিলে আসার পরে অনেক জায়গা প্রোগ্রামে যাই, হাদিয়া রংপুরে এই গত 23 তারিখে রইয়াতে আপনার ভুঁইয়াগাতি চান্দাই কোন সিনেমা নাকি ভুঁইয়াগাতি নাম শুনছেন? ওখানে মাহফিলে গেলাম, আমি দ্বিতীয় বক্তা, ঢাকার প্রধান বক্তা একজন ছিল, উনি কোন টাকা আসেন, আমি কোন টাকা আসেন যাই নাই। তো উনি মাহফিল শেষ করে হাদিয়া দিচ্ছেন ২,০০০ টাকা। কত টাকা বাজার? জোরে বলেন। এই ওয়াজটা রেকর্ড হচ্ছে, এই ওয়াজ সারা বিশ্বে ছড়ায় যাবে, গোটা পৃথিবীতে ওয়াজ চলে যাবে। আমি দুঃখের সহিত দুঃখ নিয়ে কথা বলছি বাজার। তাহলে বক্তা সাহেব প্রাইভেট কারে নিয়ে আসলেন ঢাকা থেকে ওয়াজ করার জন্য, কোন টাকা আসেন নাই, ২,০০০ টাকা দিলেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই কমিটির বিবেকে কুত্তায় পেশাব করে দিয়েছে নাকি বানর পেশাব করে দিয়েছে? কত ভালো করে বুঝবেন, দোষ দেখেন কার মধ্যে আছে। দোষ বক্তার মধ্যে আছে, কমিটির মধ্যেও আছে। আমাকে দিচ্ছে ৭০০ টাকা, আমার ২,০০০ টাকা খরচ নাটক থেকে যাওয়া আসা। আমার কত দিচ্ছে হাদিয়া? ৭০০ টাকা হাদিয়া। তো বললাম ভাই আমার তো আত্মীয় স্বজন মারা গেছে, কবরে আছে, টাকা আমি ৭০০ নিতে চাই না, আপনাকে আমি ভিক্ষা দিয়ে গেলাম। এই আমার একটা সমস্যা, আমাদের আমরা যারা কন্ট্রাক্ট যারা করি না, মানে বিভিন্ন একটা সমস্যা। কন্ট্রাক্ট করলে দোষ, না করলে আরেক দোষ। তখন আমি মিডিয়াকে নিয়ে গেলাম, এই ভাই এখানে আসছে, তাকে আমার ২,০০০ টাকা দিতে হবে, ৭০০ টাকা আমার গাড়ি ভাড়া চলে গিয়েছে। আপনি ফুট করে বলেন হুজুর আপনাকে আমি ৫,০০০ টাকা দিলাম, এটা কি বিবেকের কাজ হবে? কথা বলেন না কেন? আপনারা বলতেছেন না, তার মানে আপনার কি মনে হয় এখন? সম্মানিত হাজিরিন, তাই বিবেক, এই বিবেককে দিয়েছেন, জোরে বলেন। তা আমরা উভয় বক্তা শ্রোতা কমিটি যদি একটু বিবেক নিয়ে কাজ করতাম, তাহলে এরকম বক্তা খারাপ হতো না, কমিটিরা খারাপ হইতো না। আমি একটা দোষ দিই কমিটিকে, যারা কমিটি মাহফিল এদেরকে দোষারোপ করি। ওই টাকা ৪০,০০০ দেয়া বক্তা আনে পুরা
কামরুল ভাই যে ওয়াজ করলেন অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আলোচনা করছেন, অনেক বয়ান করছেন। আমি সেই কথা আলোচনায় চিন্তা করলাম ৮০,০০০ টাকা বক্তা এত সুন্দর ওয়াজ করে না, আবার ১ ঘন্টা না হতে আধা ঘন্টা ৩০ মিনিট ওয়াজ করে ভাই আমার ওয়াজ করা সম্ভব না, আরেক জায়গার প্রোগ্রাম আছে। আবার মাহফিলে এসে আমাদের হকানি পীর সাহেব যারা আছেন এদের অনেক বিপদ সমালোচনা করে উনি হিজরত করেছেন। তাহলে এইগুলা বক্তার আলোচনা শুনে মানুষ কি হেদায়েত পাবে? বলে না। তো আল্লাহর কাছে দোয়া করেন, আশা আছে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনে মাহফিল দিন প্রচারের উদ্দেশ্যে এখানে আসছি, দিন প্রচার করি, টাকার উদ্দেশ্যে কন্টাক্ট করে দিন প্রচার করে এটা নিয়ত নাই, কিন্তু এটা কিছু পরিবেশ হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনাদের মসজিদের মাহফিল, মসজিদের বিষয়ে আলোচনা করতে হবে। সামনে শবে বরাত আগামীকাল। আল্লাহ রাব্বুল আলামিন দেখি আমাকে প্রশ্ন, আপনারা জান্নাতে কারা কারা যেতে চান? নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। হাত নামান। বোঝা গেল আপনাদের ইমানের ব্যাটারি চার্জ আছে। থাকবে না কেন? এই পাবনা জেলার মধ্যে সাদাপুরের মধ্যে ওলিয়া আল্লাহ ঘুমিয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শয়তান আছে আমাদের বিরুদ্ধে অনেক ওয়াজ করে। হ্যাঁ, এর মধ্যে আমাদের কিছু যারা আমাদের যারা পীর সাহেব যারা আছে এরা অনেক এদের জন্য অনেক সমস্যা। অনেকে যেমন ধরেন মাজারে সেজদা কি করে, মাজারে সেজদা করে, পীরের পায়ে পদক নসিব করে। এটা কি বাজান? শিরক। এটা কি বাজান? এটা শিরক। আপু এই কাজ কোশ্চেন কালে করবেন। এই যে এটা কোনো পীর সাহেব কিছু বলে না। আমরা যারা আছি অতি ভক্তি চোরের লক্ষণ, মানে ভক্তি করতে করতে একবারে পায়ের উপরে সিজদায় গিয়ে চলে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক কাজ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা বিষয় আখিরাত। আলোচনা বিষয় কি? আখিরাত। এই দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা কি? চিরস্থায়ী। দলিল সেই দিন কোন সুপারিশ, কোন কারোর সুপারিশ গ্রহণ হবে না। দলিল আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা منها عدل ولا هم ينصرون। আলোচনা কি চলবে? আমার সোনার আব্বুর আল্লাহ তাআলা কি বলেন? এদিকে আসেন, কান খাড়া করেন। কোরআন ভাই কোরআন কোরআন কোনো কিচ্ছা কাহিনী চলবে না। আমার একটা জিনিস ভালো লাগছে, আপনাদের এখানে এসে মাহফিলটা অনেক সুন্দর সাজাইছেন, গোছাইছেন, পরিবেশ করছেন। বক্তা ভালো আছে, দ্বিতীয় বক্তা ভালো আলোচনা করছেন আলহামদুলিল্লাহ। আমার তৃতীয় বক্তা ভালো আলোচনা করছেন। কোন বক্তা কণ্ঠ এক সমান কি হয়? সব বক্তার বলেন কারো কণ্ঠ সুন্দর, কারো কণ্ঠ একটু মোটা, আবার অনেকেরই চিকন কণ্ঠ। এ মুসলমান, এই কোরআন হাদিসের সকল উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেন। আমার সোনার আব্বুরা যে আলেম কোরআন হাদিস থেকে আলোচনা করেন, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এ আপনার মুসলমান, আমার সোনার আব্বুরা ও বাজান, মাদ্রাসা কি পড়লে কি তলবে ইলম হওয়া যায়? তারা তো অবশ্যই তলবে ইলম। এই যে
আপনারা যেখানে আছেন কোরআন মাহফিল আছেন আপনারা তলবে ইলম জোরে বলুন না সুবহানাল্লাহ খোদার কসম করে বললাম এই কোরআন মাহফিল আপনার আছেন যদি আপনি মারা যায় কোরআন মাহফিলের মধ্যে অথবা বংশের হয়ে গেছেন রাস্তা আপনি বাড়িতে বের বের হয়েছেন রাস্তায় মারা গিয়েছেন সঙ্গে সঙ্গে রাসূল ঘোষণা করে দেন ওই বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার মনে করছেন যে শালা মুক্তাল ইসলাম নাটক থেকে কি ওয়াজ করবে আল্লাহ মানুষ দোয়া করেন আমাকে কে নিয়ে আসছেন নাম জানেন কি জহিরুল ভাই ওর তো খালি টেনশন আছে বাহ মানুষ মনকে নষ্ট করে আমার নাটক থেকে বক্তা আনলাম আমাকে গালি পারে সকাল বেলা দোয়া করেন আমার কোনো ক্ষমতা নাই কথা বলার শক্তিদাতার মালিক কে আল্লাহ সম্মানিত হাজিরিন আমার ইমাম সাহেব কোথায় গেল মুর্শিদ ইমাম সাহেব খুব ভালো মানুষ খুবই মহব্বতের মানুষ আপনারা ভালোবাসবেন আজকে তো বর্তমানে মসজিদের ইমামের মুয়াজ্জিনের কোনো দাম নাই কোনো সম্মান নাই কোনো কিছুই নাই এই 15টা বছর 16টা বছর 17টা বছর যে জালিম সরকার যে দেশ চালাইছেন পরিচালনা করছেন বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছেন আর বিএনপি যারা বড় বড় নেতা যারা ছিলেন এবং জামাত যারা করতেন এই তিনটা দলের উপরে আমাদের অনেক অত্যাচার চালাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যে জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করছেন এটা আল্লাহর শুকরিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন মাহফিলের সঙ্গে অতীতে আবু জাহেল উতবা সাইবা মুগীরা তারা কোরআনের সঙ্গে তারা গাদ্দারি করে তুলে উঠতে পারে নাই বর্তমানে এই বাংলার জমিনেতে যারা এক ব্যাদ বিচার করছেন কোরআনের সঙ্গে তারা কিন্তু কুলায় উঠতে পারে নাই আর আল্লাহ রাসূল বলেন জালেম কোনদিন মাথা চাড়াতে উঠতে পারে না এই ঘোষণা কে দিয়েছেন মুসলমান আবার যারা আমলিক যারা করেন এই গ্রামের সাধারণ যারা মানুষ খবরদার জুলুম করবেন না যে দোষ করছেন তাদেরকে ধরেন কথা বলেন দেখো আবার আমরা ভাবি যে সাধারণ জনগণ গ্রামে পাড়ায় মহল্লায় যারা আমলিকে যারা ভোট দিয়েছেন এর উপরে অনেক জুলুম অত্যাচার খবরদার কোশ্চেন করে এটা করবেন না যে লাল কুত্তা যে সবুজ কুত্তা যে অপরাধ করছেন তাদেরকে ধরে তাদের বিচার করতে হবে আজকে আমরা ওদিকে না করে আমরা করি উল্টা কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আসেন এই কোরআন এবারে অর্থ দিকে যাই তাহলে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম যে বান্দা কোরআন যে শিক্ষা করে এবং অপরকে যারা শিক্ষা দেয় ওই বান্দা দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের সবথেকে শ্রেষ্ঠ মানুষ জোরে বলুন না সুবহানাল্লাহ এখানে আপনারা যারা আছেন আপনারা ইলম অর্জন করতেছেন ইলম শিক্ষা করতেছেন এটা একটা মাদ্রাসার একটা জান্নাতের একটা বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আর তোমরা সেই দিনকে ভয় করো কোরআনে অর্থ যে দিন সোনার বাজার কেউ কারো কোনো উপকার করতে পারবে কেউ পারবে না যখন কেউ কারো সামান্য উপকার আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশ কোনো গ্রহণ করা হবে না এই দুনিয়ায় যত আম্পির আছেন চেরবালাসের মন্দিরে রয়েছেন যত আলেম কেরাম যারা আছেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেউ সুপারিশ করে আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না কারো ক্ষমতা নাই একমাত্র আমার আল্লাহ সুপারিশ না করলে আর আমার রাসূল সুপারিশ না করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় জোরে বলুন না সুবহানাল্লাহ কান লাগাই ভালো করে খেয়াল করেন কোরআন আয়াতে কি বলতেছেন এখানে আল্লাহ কি বলেন আর তোমরা সেই দিনকে তোমরা ভয় করো ও আমার বান্দারা যখন কেউ কারো সামান্য পরিমাণ কোনো উপকার আসবে না এবং কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা
হবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না। দুনিয়াতে উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনি 1 বিঘা জমি কিনছেন অথবা আপনি 5 কাঠা জমি আপনি কিনছেন, টাকা আপনার শর্ট, টাকা আপনার কম রয়েছে বাজার, উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই জমি কেনার জন্য আপনাদের আত্মীয়-স্বজন যারা আছেন বলেন যে ভাই, মামা, ভাগনা জমি কিনতে হবে, অনেক টাকা শর্ট, 1 লক্ষ টাকা শর্ট করছেন, টাকা তোমার কাছে আছে। আপনার ভাগনা আপনার চাচা বললেন হ্যাঁ আছে বাজার দেওয়া যাবে। আপনি জমিটা খরিদ করছেন, জমি খরিদ করতে পারলেন, দুনিয়াতে টাকা ধার করে নিয়ে, আর আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সব বিক্রি করে দিলে, সব পিছাগানা করে দিলে, কেউ আল্লাহর জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজের আমল নিজে বলেন করতে হবে। কি করতে হবে? নিজের আমল নিজেই করতে হবে। এই ঘোষণা কে করে দিয়েছেন? এবং কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তাহলে কোনো সাহায্যকারী পাওয়া যদি না যায়, আমি আপনি দুনিয়াতে কার পিছনে দৌড়াই? যার পিছনে দৌড়াইলে আল্লাহকে পাওয়া যাবে এবং রাসূলকে পাওয়া যাবে, তার পিছনে দৌড়াইতে হবে। তাহলে দৌড়াইতে হবে কার পিছনে? আল্লাহ এবং রাসূল তার কোরআন হাদিসের পিছনে দৌড়াইতে হবে এবং লেগে থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝছেন? কষ্ট হয়? আলহামদুলিল্লাহ, আমার ভাষা বুঝতে হলে ভালো। তাহলে আল্লাহ তাআলা বলেন, আর আয়াতে বলেন ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া, সেই দিন তারা আহ্বানকারী অনুসরণ করবে, যার কথা কোন দিক সেদিক হবে না। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডাকবেন, জোরে বলেন আল্লাহ ডাকবেন। এই দুনিয়ার কোন মানুষ কিয়ামতের ময়দানে ডাকবেন একমাত্র আল্লাহকে ডাকবেন। আমাকে আপনাকে বলবেন বক্তা সুলাইমান, এ আব্দুর রহমান, আমার সামনে তোমার দিকে তোমরা চলে আসো, কি আমল করছো? বলবেন লাব্বাইক আল্লাহ, আমি হাজির। ও দয়ার মালিক আল্লাহ, কোন কিছু আমল করতে পারি নাই। আল্লাহ বলবেন বান্দা কান খাড়া করেন, আমাকে আপনাকে একটা ডায়েরি দিবেন। কি দিবেন বাজার? আল্লাহ বলেন কোরআনে কারিমে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা এক যারা পরিমাণ গুনার কাজ করলে, বান্দা এক যারা পরিমাণ নেকির কাজ করলে, কঠিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আপনাকে আয়না স্বরূপ দেখায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমি আপনি যেই সময় আয়নার সামনে দাঁড়াই, আমার আপনার চেহারাটাকে নিয়ে আমার প্রশ্ন এবারে আপনাদের কাছে, আমার চেহারা আপনার চেহারা আয়নাকে, আয়নার মধ্যে দেখতে পান কি পান না? চেহারা কি দেখা যায়? দেখা যায়। ঠিক তদরূপ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডাইরেক্ট দিবেন না, আমি আল্লাহ কারণ করে এক যারা পরিমাণ কোন জুলুম আমি আল্লাহ করব না। কারণ যেই জালেম সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে জুলুম করছেন, ওরকম জুলুম আল্লাহ তার উপরে কোন বান্দার উপরে করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতুহুম আজমাইন, ইয়াওমা লা ইগনি মাওলান শাইআন ওয়া লা লাহুম ইনসারুন ইল্লা মান রাহিমাল্লাহু ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম।
তাআলা বলেন নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত একদিন সময় হবে চাইতে কোন বন্ধু কোন বান্ধবী কোন পিতা এবং মাতা কোন কাজে আসবে না রে বাজার ও মুসলমান এই দুনিয়াতে আমি আপনি আমার ছেলেমেয়ের জন্য কত কষ্ট করে পরিশ্রম করে শুধু সামান্য দুনিয়াতে সুখে থাকার জন্য কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমের আয়াতে বলেন যে ওই দিন আমার আপনার ছেলে আমার আপনার মেয়ে আমার আপনার ভাতিজা আমার আপনার পাড়া প্রতিবেশী আমার আপনার আত্মীয় স্বজন কোন কেউ কাজে আসবে না রে বাজার ও বন্ধু কিয়ামতের ময়দানে সেই সময় নাফসি নাফসি বলতে থাকবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরে মুসলমান আল্লাহ বলেন নিশ্চয়ই ফয়সালার দিন সেই দিন নির্ধারিত সময় আসবে কোন বন্ধু কারো কোনো সাহায্য করতে পারবে না আর আল্লাহ বলেন আল্লাহ যার প্রতি দয়া করেন তার সেটা ভিন্ন কথা আল্লাহ যার উপরে দয়া করবেন সেই বান্দা আল্লাহর জান্নাতে বিনাশে চলে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ তাআলা বলেন তাহলে যে কথা বলেছিলাম দুনিয়াটা অবস্থায় আখিরাত জোরে বলুন বাজান কি ব্যাপার আপনারা কি রাগ করতেন কথা বলেন না কেন বাজার আপনারা আমাকে তো সাহায্য না করেন আমি কিন্তু কথা বলতে পারবো না আপনারা আমাকে সহায়তা করবেন সাহস দিবেন আমি খালি কোবায় যাব ইনশাআল্লাহ পারবেন না সবাই ইনশাআল্লাহ না আপনারা খুব ভালো মানুষ এখানে করে খুবই ভালো লাগছে সামনে যদি আগামী কাল আমার সমানা থাকতো আমার একটা আশা ছিল এখানে দুই তিন দিন থেকে বেরায় বাসায় চলে কিন্তু হলো না এখানে আসার পর অনেক লোক ছিল থাকেন বেরান আমাদের এলাকায় নিয়ত ছিল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন সুযোগ করে আপনাদের এলাকা অবশ্যই আসা হলে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কি বললাম যে কিয়ামতের ময়দানে কেউ কারো সুপারিশ করতে পারবে না আর কাত আল্লাহ তাআলা বলেন সামাল্লাযীনা কাফারু কাফেররা ধারণা করেছে কান লাগান বাজান কান লাগান কাফেররা বলেন যে আবার কিসের কিয়ামত কিসের হবে আমরা মারা গেলে আমাদের হাতে আমাদের সব রক্ত গোশত পচে সব মাটির সঙ্গে মিশে যাবে কথাটা সত্য না মিথ্যা বলেন জোরে বলেন সত্য কথা ওদের ধারণা ঠিক আছে আবার বলেন যে আল্লাহ কোনদিন জীবিত করতে পারবেন না জোরে বলুন না নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায় দেন ওই কাফেরদেরকে আপনি জানায় দেন হে কাফেররা তোমরা যে কথা তোমরা বলো যে আল্লাহ জীবিত করতে পারবে না জান্নাত তোমাকে আমাকে জানা দেখে যে সৃষ্টি করেছেন আর আল্লাহ তখন দেখছেন আল্লাহর জন্য আর সৃষ্টি করা সহজ জোরে বলুন না সুবহানাল্লাহ কাফেরদের ধারণা কত খারাপ কত চিন্তা ভাবনা তাদের কিছু আমাদের মুসলমানদের এরকম চিন্তা ফিকির আছে না নাই এই আমাদের নাটোরে আছে আমি একজন বলছিলাম যে আপু আপনি এরকম রাস্তায় যে উল্টোপাল্টা কোনো ঘোরাফেরা করেন চলাফেরা করেন আপনাকে পর্দা কি ফরজ হয় নাই আপনাকে মাসুম বাচ্চা বলে দূর মিয়া মৌলবীর খালি ফতোয়া দেওয়ার জায়গা পাই না দুনিয়াতে পর্দা করে কি হবে এই দুনিয়াটা ফুর্তি করার জায়গা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো না দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতে একদিন আবার আপনার শুরু হবে কথা বলেন ঠিক কিনা যেই দিন হাজার হাজার বছর থাকতে হবে কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে হলে জান্নাতে থাকবে বান্দা জাহান্নামে হলে জাহান্নামে থাকতে হবে আমি তাকে বললাম আপু আপনি ওই রং তামাশা সব বাদ দিয়ে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি মনটা পরিবর্তন করেন নামাজ কালাম পড়েন উনি বলে আরে ভাই পর্দা করে কি হবে যেই সময় মারা যাব তোমরা একবারে কবরে ঝাঁপ আটকিয়ে দিবে কিয়ামত পর্যন্ত একবারে পর্দা আমার ফরজ হয়ে যাবে জোরে বলুন না নাউযুবিল্লাহ কত বড় বারবার মহিলা দেখছেন তার কথার কি ভাস
বলে কবরের ঝাপটে আটকায় দিয়ে শেষ পর্দা একবার কিয়ামত পর্যন্ত পর্দা আমার জন্য ফরজ হয়ে যাবে দুনিয়াতে কোনো পর্দা নাই জোরে বলুন আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন তাহলে আমার প্রশ্ন এবার আপনারা কি দুনিয়া চান না আখিরাত চান দেখি কারা কারা দুনিয়া চান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারা কারা আখিরাত চান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক আপনারা সজাগ আছেন আপনারা খুব ভালো মানুষ ওলি আল্লাহদের দেশ বাংলাদেশ তার মধ্যে আপনাদের এখানে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে যে কেউ পরকালীন ফসল চায় আল্লাহ বলেন কোরআনে কারিমে মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাসিব লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদুল হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ পরকালীন ফসল চাও আর বান্দা যদি দুনিয়ার ফসল চায় আমি আল্লাহ তাকে দুনিয়াতে দান করি আর যেই বান্দা আমার পরকাল চায় আমি আল্লাহ তাকে পরকাল আমি দান করে দেই জোরে বলুন না সুবহানাল্লাহ দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ আমরা দুনিয়াতে শান্তি চাই আখিরাতে শান্তি চাই কি দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে শান্তি চাই আখিরাতে শান্তি চাই এই দোয়া কার কাজ করতে হবে আল্লাহর কাজ করতে হবে এবারে আসেন যে জান্নাতে যে আপনি বলছেন আমরা সবাই জান্নাতে যাব আর জাহান্নামে কারা কারা যাবেন আর ইমাম সাহেব দাওয়াত দেন থাকে কিছু ভাবসা বুঝতেছি না একটু কাছে বসে থাকবো সভাপতি কে আপনারা আসেন ধ্যান সব বয়স্ক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছে বাজার আপনাদের অনেক দাম আমাদের দাড়ি কাঁচা মাথার চুল কাঁচা আপনাদের দাড়ি পাকা আপনাদের চুল পাকা আপনাদের দোয়া যে সব হাত উঠাইবেন আল্লাহ তাআলা বলেন এবং রাসূল বলেন আল্লাহ যারা টাকা দিয়েছে সবার নামে বলবো ডিস্টার্ব করবেন না অবশ্যই কাজ করবে শুনেন এই মাহফিলে এখানে আমি আসছি শুধু ওয়াজ করার টাকা নিয়ে বাসায় যাব তাহলে মসজিদের কিছু হক আছে না নাই মসজিদ তৈরি করলে বানাইলে কি ফায়দা আপনারা কি শুনবেন না হ্যাঁ শুনবেন তাহলে সময় কি থাকবে দিবেন কতক্ষণ দিবেন সময় বলেন 11:33 বাজে রাত গভীর রাত হয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা দোয়া আপনারা কবুল করবেন যে কথা বলতেছিলাম আপনাদের চুলদারে পেকে গিয়েছে পাক ধরছেন আল্লাহর কাছে আপনি হাত উঠান হে আল্লাহ তোমার গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ তাআলা বলেন হে নবী যেই সময় বুড়া সাহাবীরা আমার কাছে প্রার্থনা করে তোমার মুরব্বি উম্মতরা যেই সময় আমার কাছে দোয়া করে আমার আমি আল্লাহ আমার সহ্য হয় না আমি আল্লাহ তাদের সব গুনাহ খাতা maaf করে দেই জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের এই সাদা দাড়ি মাথার চুল পেকে গেলে অনেক দাম আছে আপনাদের আমরা কি করে জানেন চুল দাড়ি পাক ধরলে কি মাখায় মাথায় দাড়ি ওযু তো হবে না গোসল হবে না আমার প্রশ্ন ওযু করতে বাদ দিলাম একজন মুসলিম যদি সে দাবি করে যে আমি একজন মুসলমান আমার নামাজ পড়া ফরজ নামাজ পড়তে হবে যদি তার গোসল না হয় সঠিক গোসল না হয় তার কি ওযু করলে কি ওযু হবে নামাজ পড়লে কি নামাজ হবে তাহলে আমরা এগুলো আপনি দাড়িতে মেহেদি লাগান রঙিন কি একটা দেয়া মেহেদি লাগান কোনো সমস্যা নাই কিন্তু আপনি কলম কেন লাগান এটা রাসূল হাদিসে এই কাজ করবেন নাকি মানে যুবক ভাব নাকি শেখ হাসিনা মতন আমার আপনার টাকা নিয়ে বাংলাদেশের বাইরে 360টা বাড়ি করে আর মেশিনে গিয়ে চামড়া টাইট করে ভিতরে আছে ঢিল উপরে আছে টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট কোন বেঈমান কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে নাই রাসূলের জামানায় এই জামানাতে যারা গাদ্দারি যারা করছেন তারাও টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান
তাহলে কোনো লাভ নাই। চামড়া ঢিল আপনি উপরে টাইট করলেন, ভিতরে কি আপনার দিনের মধ্যে 70 বার খালি ইন্না লিল্লাহ, লাভটা কি বলেন? যাক ওদিকে আলোচনা করব না, আবার দাওয়াত না সব বন্ধ হয়ে যাবে। এই জেলার মধ্যে কি বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ওহো ওয়াজ মনে রাখতে হবে, ওয়াজ কি করতে হবে, ওয়াজ মনে রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদ যে তৈরি করলে কি হয়, যে জাহান্নামে কেউ আমরা যেতে চাই না। আল্লাহর পয়গম্বর রাসূল বললেন সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবে মহিলাদের জান্নাতের সর্দারনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে হবেন? নবীর মেয়ে ফাতেমা। তখন রাসূল বললেন হে ফাতেমা এদিকে আসো। আব্বা জান বলেন কি বলবেন? তুমি তো জান্নাতের সর্দার মহিলাদের, আর পুরুষের জান্নাতের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূল বললেন হে মেয়ে ফাতেমা, তোমার আগে জান্নাতে কে যাবে বলো দেখি, তুমি তো সর্দার। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা জান চোখের পানি এবার ফেলাইবেন। মা বোন আসেনি? মা বোন আছে? প্যান্ডেল কোথায়? কোন দিকে? এই সামনে দিকে। আচ্ছা মা বোন আমার সোনা নামরা কান খারাপ করেন, দেখেন একটা কথার কারণে চমৎকার ঘটনা, কঠিন একটা ঘটনা লাগাই দিয়ে যাব মুসলমান পাবনা জেলার মধ্যে। একমাত্র সত্য আমলের কারণে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো জান্নাতুল মহিলাদের সর্দার হবেন। নবী বললেন ফাতেমা এ সোনার নূরে তুমি জান্নাত থেকে আগে যাবে? বলেন হ্যাঁ আমি তো যাব। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি উদাহরণ দিতে না বুঝলে আজকে বুঝবেন। আল্লাহ তাআলা এই তাবুর সঙ্গে এই চাদর সঙ্গে আল্লাহ তাআলা ওয়াজ তুলনা দিয়ে ঘটনা দিয়ে বুঝাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝাইছেন, তাহলে উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন। যে সময় আপনাদের গ্রামে মেম্বার চেয়ারম্যানের দাঁড়ায়, যে সময় মিছিলে বাড়ান, আমরা সবাই মেম্বার চেয়ারম্যান আগে হাঁটে নাকি তাকে আগে সামনে দেই? কাকে সামনে দেন? চেয়ারম্যানকে এমপিকে আপনি সামনে, তারপর আমরা কি করে পিছনে মিছিল করে আল্লাহ রাসূল বলেন মা ঠিক আছে তুমি জান্নাতের সর্দার, তুমি কি জান্নাতে তুমি আগে যাবে? বললেন হ্যাঁ আমি তো আগে যাব। এই কথা শোনার পর রাসূল বলেন না রে মা তুমি আগে যাবে না, তোমার আগে আল্লাহ জান্নাতে যাবে জামিলা তোমার আগে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামিলা আপনাদের পাবনা জেলার মধ্যে এক নাম আছে না নাই? উম্মে জামিলা নাম আছে? আরে এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাউমাউ করে কান্না করে দিলেন বাবা আমি জান্নাতের সর্দার, আবার আমার আগে কে জান্নাতে যাবে তাকে আমি দেখতে চাই। তার নাম কি ছিলেন? জামিলা। ওয়াজ মনে রাখেন, নাম কি মুখস্থ করেন? কি নাম? জামিলা। আমার মা বোন কান খাড়া করে আল্লাহর রাসূলের রাসূলের মেয়ে বললেন তাহলে তার বাসার কথা বলো, অমুক জায়গা মক্কার অমুক জায়গায় তার বাসা। মহিলা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে আমার দেখার অবশ্য দরকার আছে, তার তোমার কি আমল, কি ব্যবহার, কি আখলাক, সে আমার আগে সে জান্নাতে যাবে কেমন করে সম্ভব? আল্লাহ নবীর মেয়ে আল্লাহর বান্দির কাছে চলে গেলেন, গ্রামে খোঁজ করতে করতে তালাশ করতে করতে বললেন জামিলার বাসা কোথায়? গ্রামের লোকজন বলে এটা জামিলার বাসা। কে তুমি? বললে বোন জামিলা তুমি কি বাসায় তুমি আছো? বললেন হ্যাঁ আমি তো বাসায় আছি। তুমি কে বোন? বললেন আমি তো নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বললেন জামিলা আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখে আমার অনেক আশা জাগছে। আমার বাবা বলছেন যে আমার আগে নাকি তুমি জান্নাতে যাবে। জামিলা বললেন এ আমার পর্দা আড়ালের মা বোন যারা আছেন কান খাড়া করেন না। স্বামী তিনি বললেন, জামিলা বললেন নবীর মেয়ে আপনি হতে পারেন, আমি আপনার সঙ্গে দেখা দিতে পারি, দেখা করতে পারি, আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমাদের দেশে মা বোন যারা আছে, কোন পুরুষ যদি ডাকে স্বামীর তো অর্ডার তো দূরের কথা, শ্বশুরের শাশুড়ির অর্ডার তো দূরের কথা, ছেলেমেয়ের অর্ডার তো দূরের কথা, স্বামীর কাছ থেকে অর্ডার নেয় না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কেমন মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বোন আমি তো একজন মহিলা মানুষ, তোমার সঙ্গে আমার দেখা দেওয়া যায় অবশ্যই আছে বোন, এখানে আমার কিসের অনুমতি নিতে হবে? বললেন না এটা হতে পারে না, এটা আমার কোনো আদেশ নাই স্বামীর কাছ থেকে। উম্মে জামিলা বললেন ঠিক আছে বোন, আপনি আগামী কাল আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিলে অবশ্যই আপনার সঙ্গে আমি দেখা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর ফাতেমার ছেলে মেয়ে কয়জন ছিলেন বলেন? হাসান এবং হুসাইন ছিলেন। বড় ছেলেকে হাসানকে নিয়ে গেলেন সঙ্গে পরের দিন। জামিলা বলেন নবীর মেয়ে ফাতেমা বলেন জামিলা আসো তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি আজকে। জামিলা বলে ঠিক আছে আসো বোন, তুমি আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিয়েছি। জামিলা হঠাৎ করে হুসাইন বা হাসান বলে মা তুমি আগামী কাল তুমি এখানে কি আসছিলে এই জায়গাতে? মা বলে হ্যাঁ আমি এখানে আসছিলাম। হঠাৎ করে জামিলা বলেন ওরে ফাতেমা ওই যে তোমার সঙ্গে যে কে কথা বলে একটা ছেলের গলার আওয়াজ শোনা যায়, সে কে, তার পরিচয় কি, তার ভাষা কোথায়? আল্লাহ নবী বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন জামিলা রে এটা আমার ছেলে। জামিলা বললেন না তাহলে তো এটা কেমন হলো? আমার স্বামী আপনার সঙ্গে দেখা করার জন্য আদেশ করেছেন, কিন্তু আপনার ছেলের সঙ্গে দেখা করতে আল্লাহ আমাকে আদেশ দেয়নি আমার স্বামী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাসায় ঘুরে চলে গেলেন। পরের দিন আবার আসছেন। ফাতেমা বললেন হাসান তো অনেক বড় ছিলেন আর হুসাইন তো অনেক ছোট, অর্থ পর্দা ফরজ হয় নাই, দেখি হুসাইনকে সঙ্গে করে নিয়ে যাই, মনে হয় দেখে সাক্ষাৎ দিবে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছেলেকে নিয়ে গেলেন জামিলের বাসায়। বললেন জামিলা আসো আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। জামিলা বললেন ওই যে ছোট বাচ্চা দেখা যায় গলার সামান শোনা উনি কে? বললেন উনি আমার ছোট ছেলে। বললেন না তা দেখা দেওয়া যাবে না। আমার স্বামী আপনার সঙ্গে দেখা করতে আদেশ করেছেন, আপনার ছেলের সঙ্গে তো আদেশ করেন না দেখা করার জন্য। নবীর মেয়ে ফাতেমা মনটা খারাপ করে যায়, আবার বাসায় ঘুরে যায় কি সমস্যা, কি হয়ে গেল, কি একটা তোরা আল্লাহ হয়ে গিয়েছেন যে আমার ছেলের সঙ্গে সে দেখা দিবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, তার ভিতরে আল্লাহর ভয় আছে, যার মধ্যে তাকওয়া আছে, সে নামাজ ছাড়তে পারে না, সে গাঁজা খাইতে পারে না, সে যাকাত ছাড়তে পারে না। রমজানে এই যে সামনে আমাদের রমজান মাস, রোজা ছাড়তে পারে না। যে তাকওয়া যার মধ্যে আছে সে একমাত্র আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা?
নবীর মেয়ে আবার চলে যান বাসায় চলে গেলেন বাজান একাই আসছেন আবার পরের দিন একাই চলে আসছেন বলেন আসসালামু আলাইকুম জামিলা আসো আজকে আমার সঙ্গে আমার কোন ছেলে নাই রে কোন ছেলে নাই গেছে আরে আল্লাহর পেয়ারা বান্দি জামিলা বাড়ির গেট খুলে দিলেন বাজার গেট খোলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে জামিলার বাসার মধ্যে প্রথমে গেটের মধ্যে দেখলেন একটা চাকু রয়েছে আর একটা রশি রয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মেহমান আর আল্লাহর বান্দি তুমি আমার ছেলের সঙ্গে তুমি দেখা দিলে না তুমি বললে যে আমার সামনে আদেশ করছেন তুমি নবীর মেয়ে ফাতেমার সঙ্গে তুমি দেখা দাও এবং হাসান হুসাইনের সঙ্গে দেখা দাও আমাকে তুমি অর্ডার করেন নাই আমি আবার ঠিক আছে রেখে আসলাম বাসায় ঢোকার পর দেখি আবার চাকু এবং রশি কেন রে জামিলা বলে তুমি কথা কি শুনলে বলে হ্যাঁ আমি অবশ্যই শুনবো জামিলা বলে আমার স্বামীকে আমার বলা আছে প্রাণের স্বামী আমার এই সংসার জীবনে যদি আপনার বিনা হুকুমে কোনো কাজ আমার ভুল হয়ে যায় ও মুসলমান ভাইরা আমার বন্ধুরা বললেন প্রাণের স্বামী আমার আপনি আমাকে চাকু দিয়ে মার জবাই করবেন জবাই করার আগে রশিদা আমাকে পদ্মা শব্দ করে বাঁধবেন যেন আমি নড়াচড়া করতে না পারে আমাকে জবাই করতে না আপনার কষ্ট না হয় জোরে বলুন না সুবহানাল্লাহ স্বামী খুব মহব্বত স্বামী ছিলেন বলেন জামিলা হঠাৎ তোমার একটা কাজ ভুল হতেই পারে তাই বলে তোমাকে আমি কি মারপিট করতে পারি জামিলা বলে প্রাণের স্বামী আমার একটাই ভয় লাগে কঠিন কাল কিয়ামতের ময়দানে আমি জামিলা আপনার কষ্ট দেব এটা তো সম্ভব না এই কষ্ট দেওয়ার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই ও আমার প্রাণের স্বামী এই জন্য আমি আপনাকে এই রশি রেখে দিয়েছি চাকু রেখে দিয়েছি ও ফাতেমা যেন কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যেন জাহান্নামে যেতে না দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে বর্তমান আমাদের মা বোন যারা আছেন বাড়িতে রশি রাখা চাকু রাখা লাঠি রাখা তো দূরের কথা স্বামী কি উল্টা মায় কি এই পাবনা নাই বলেন না কেন আছে আমাদের নাটোরে আরো বেশি আছে তাহলে দেখেন তার স্ত্রী কেমন ছিলেন নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর বলেন সর্বনাশ তুমি এই কারণে তুমি আমাকে জান্নাতে যাবে দেখি তুমি কেমনে জান্নাতে যাও তোমাকে কে বলছে কথা কান খারাপ করে বোঝার কথা জামিলা বললেন তোমাকে কে বলছে যে আমি তোমার আগে জান্নাতে যাব মনে রাখেন যে প্রথমে যে কথা বলতেছিলাম আমি কথা ঘুরে কিন্তু আবার আসব আলোচনা মধ্যে যে নবী তোমাকে বলছে তোমার আগে জামিলা জান্নাতে যাবে এইজন্য তোমার কাছে আমি আসছি তোমার এই আমল তুমি আগে জান্নাতে যাবে বলে হ্যাঁ এই কারণে আমি যাব তুমি জান্নাতে যাবে ঠিক আছে তোমার সঙ্গে আমিও যাব জোরে বলুন না সুবহানাল্লাহ কেমনে যাবেন প্রশ্ন আসে কি আসে না আমার মুসলমান ভাই আমার বন্ধুরা আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন জামিলা রে তুমি জান্নাতে আমার আগে কেমনে যাবে জামিলা সুন্দর করে একটা প্রশ্ন জবাব দেন ও নবীর মেয়ে ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো কিন্তু নবীর মেয়ে না আমি নবীর সাহাবী মহিলা জোরে বলুন না সুবহানাল্লাহ আমি তোমার সঙ্গে একসঙ্গে তোমার সঙ্গে জান্নাতে যাব আর কোন মহিলা কোন জান্নাতে যেতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বললেন ঠিক আছে ও নবীর মেয়ে ফাতেমা তোমাকে যে সময় সাকে জান্নাতে প্রথমে ঢুকাইবেন তোমাকে কিন্তু হাঁটায় তোমাকে ঢুকাইবে না ও মুসলমান যে সময় আমাদের বাংলাদেশে কোন এমপি কোন মন্ত্রী পাস করে ঘটে আমরা গলায় ফুলের মালা দিয়ে কি দেই না বাজান
ফুলের মালা দিয়ে রাস্তায় হাঁটাই, শুধু রাস্তায় হাঁটাই না, ঘোড়ার গাড়ি নিয়ে বেড়াই কি বেড়াই না বাজান। জামিলা বলে মা বোন, ও আমার ফাতেমা বোন, আল্লাহ যে সময় তোমাকে জান্নাতে ঢুকাইবে, তোমাকে ঘোড়ার পিঠে সওয়ার করে তোমাকে ঢুকাইবে, আর তুমি ঘোড়ার পিঠে তুমি বসে থাকবা, আর আমি জামিলা ঘোড়ার লাগাম টেনে রশি টেনে টেনে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা বলেন সর্বনাশ, এত তোমার বেল তোমার বুদ্ধি। তাহলে আমার প্রশ্ন এবার আপনাদের কাছে, ফাতেমা আগে জান্নাতে ঢুকলো নাকি জামিলা ঢুকছেন? আপনারা ছাগলকে টানেন, পিছন থেকে টানেন নাকি সামনে থেকে টানেন? রশি টানা বেঁধে নিয়ে সামনে থেকে টানতে হয়। তাহলে এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। বাবা কঠিন তো আপনার জামিলা খুব চালাক, বলে যে এই সময় আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাই দিবেন, ঘোড়ার পিঠে বসায় রাখবেন, উটের পিঠে বসায় রাখবেন, আর ওই উটের লাগাম, ওই উটের রশি, ঘোড়ার রশি আমি জামিলা টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কঠিন বুদ্ধি। যারা জ্ঞানী মহিলা, যারা নেককার, যারা মহিলা, এদের বুদ্ধি কম না বেশি? দুনিয়ার বুদ্ধি যদিও কম, আমরা তো বর্তমান মনে করি যে একজন মানুষকে ঠকাইতে পারলে, একজন মানুষকে হারাইতে পারলে, টাকা মারা খেতে পারলে আমরা মনে করি আমরা জিতে গিয়েছি। না, আল্লাহ রাসূল বলেন ওই মানুষ দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, যে মানুষ কবরের সামান যে তৈরি করে, যে কবরের যে মাল সামান গোছায়, সামান কি নেক আমল, পাঁচ ওয়াক্ত নামাজ, হজের সময় হজ করবেন, টাকা থাকলে হজ করবেন, যাকাত দিবেন, রমজানে রোজা রাখবেন, এগুলো সব সামান তৈরি করে নিয়ে কবরে যেই বান্দা যাবে, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ চালাক ওই বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বান্দা কবরের সামান নিয়ে কবরেতে যায়, আর যেই বান্দা দুনিয়াতে রং তামাশা নিয়ে পড়ে থাকে, কবরে যাওয়ার সময় কোনো নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছুই নেই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। দেখবেন মরার সময় কিছু মুসলমান এরকম আছেন, খালি দুনিয়া 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 চায়। এরকম বলে কি বলে না? আছে, অনেক আছে। ও বাজান, যে কাজ কারণ যত ফিকির করবেন, আপনার জিকির সবসময় চালু রাখবেন, আপনি আল্লাহকে স্মরণ করবেন, আপনার মৃত্যুর সময়, সেই কথাটাই, সেই বাণীটা আপনার বারবার উচ্চারণ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল পাঠা বলুন সালাম। যদি আমি করে সারা রাত থাকবেন, কেউ যাবেন? তাবারক কি আছে? তাবারক নাই, তাবারক নাই। আচ্ছা, খুব ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। এই তাবারক নিয়ে অনেকে অনেক জ্ঞান জান। গত আমি 5 তারিখে প্রোগ্রাম করছি আপনার বোন পাড়াতে, অনেক প্রচুর পরিবার বাড়াবাড়ি হচ্ছে মাহফিলে পড়ে দিয়ে তাবারক নিয়ে, সাধারণ তাবারক নিয়ে একদম খেয়েছেন, খাওয়ার পরে তারা আবার আসছেন, কমিটির লোকজন দেয় না, এটা নিয়ে অনেক রাগারাগি মারামারি। তবে একটা জিনিস, তাবারক দিলে কি হয় জানেন? এই তাবারকের মাহফিলে তাবারক যারা খায়, অনেক রকম মানে শরীরে যত রোগ বালা আছে আল্লাহ তাআলা দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেক গরীব মানুষ আছে, এই শুধু তাবারকের ওসিলায় একদিন ভালো খাবার খেতে পারে কি পারে না? আহারে, আমাদের বাংলাদেশে কত ধনী আছে, বাড়ির পাশে গরীব না খায় ঘুমায়, বাড়ির পাশে গরীব কান্না করে হজ করতে পারে না, টাকায় নেই, বাজার করতে পারে না, ঈদের দিন বাজার করতে পারে না। আজকে আমরা সে আমাদের কিছু ধনী আছে, এদের কিছু আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি না। ওই ধনী টাকা কোন কাজে আসবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মসজিদ সাদ নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন
নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসেন কিভাবে আপনারা ওঠাওয়াটি করেন ওঠাওয়াটি করলে আমার কষ্ট লাগে কি জানেন মনে হয় আপনাদের আমার আপনাদের ভালো লাগতেছে তাই দেখি বলেন তো একবার আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আমি আপনাদের শ্রুতি রাখতে পারি দিতে পারি কিন্তু কারো পেশাবে চাপ হয় তাহলে এক লোক দেখাবেন যদি কেউ বাথরুমে যান তাহলে দুই নাম্বার দুই লোক কি কয় লোক দেখাবেন দুই লোক দেখাই দিবেন যে হুজুর দুই করে এসে আবার আসবে যদি কারো কোনো সমস্যা থাকে তো জরুরত সেরে আবার অবশ্যই আসবে ইনশাআল্লাহ যদি আপনারা একটু মোটামুটি করেন তাহলে বক্তা মনে করে যে হ্যাঁ ওয়াজ তাদের ভালো লাগতেছে না বক্তা দুর্বল হয়ে যায় এটা কিন্তু এটা স্বাভাবিক যত বড় বক্তা হোক না কেন শ্রোতা যদি খালি মোটামুটি করে ভাঙাভাঙি করে এই সামেরা নিচে তার ভিতরে কিন্তু একটা কি আসে ওরকম একটা ফিকির আসে যে মনে ভালো লাগতেছে এইজন্য 57 আলহামদুলিল্লাহ তাহলে নবীর সাথে দেখেন বাজান আপনারা আমি আপনি নবীকে কেমন ভালোবাসি কালেকশন অবশ্যই করব এই কালেকশনের ঘটনা বলবো তারপরে একটা কালেকশন হবে তারপর ওয়াজ ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাজান নতুন বিয়ে করছেন কি করছেন নিজে নতুন বিবাহ শাদী করছেন কে নবীর সাহাবীর নাম কি সাদ নবীর সাহাবী শ্বশুর বাসাবে নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আরে গরিব সাহাবী বিয়ে শাদী করবেন টাকা নাই পয়সা নাই কোন চেহারা নাই কোন সুরত নাই রে বাজার এই বাংলার জমিনের মধ্যে যার চেহারাটা কালা পড়াশোনা অনেক আছে অনেক ভালো শিক্ষিত ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন যত বড় শিক্ষিত হোক না কেন পরেশগার দিনদার হওয়ার পরে কিন্তু তারা বিয়ে দিতে চায় না আরেকজন ছেলে চেহারা অনেক সুন্দর এক ওয়াক্ত দিনের মধ্যে নামাজ পড়ে না গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত মাসে বেতন পায় 1 লাখ 2 লাখ টাকা বেতন পান তার সঙ্গে আমরা বিয়ে দেওয়ার জন্য অনেক সিরিয়াল ধরে থাকি এরকম আপনাদের পাবনা জেলা আছে না নাই আরে আমরা দুনিয়াকে প্রাধান্য দিলাম কিন্তু আখিরাতকে প্রাধান্য দিলাম না কিন্তু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আখিরাতকে তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে শাদী করবেন নবী ডাকলেন সাদ এদিকে আসো সাহাবায়ে কেরামকে খবর দিলেন রে ও আমার সাহাবায়ে কেরাম সাদকে তুমি ডাকো নবীর সাহাবী হযরত সাদ আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ডাকছেন ডাকার কারণ কি হুজুর আমি তো আগামী কাল আপনার সঙ্গে কথা বলে গেলাম আল্লাহ রাসূল বলেন রে আমার সাদ তোমার জন্য একটা পাত্র দেখেছি মেয়ে দেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই যদি আপনারা বিরক্ত হন তাহলে ইনশাআল্লাহ ছেড়ে দিন হ্যাঁ উমা আরো খানি আচ্ছা ঠিক আছে চাচা শক্ত আছে আল্লাহ চাচাকে হাত বাড়ায় দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন সাদ ভেসে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা অনেক কালা এই মক্কা যত মেয়ে আছে আমার কেউ পছন্দ করে না নবীর সাহাবী সাদ কান্না করে দিলেন আরে কান্না করে দিলেন বললেন হে সাদ এই মক্কা যে একজন ধনী আছে
তার একটা মেয়ে আছে অনেক সুন্দরী, তুমি যাও এই চিঠি লিখে দিলাম যে আজকে আমার কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলা খেরাতে পাওয়া যায় নদীর তুই ভাঙো ভাঙো করে ওই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আমার বাবা মা টাকা পয়সা দান করেছেন, আল্লাহ আপনার ঘরকে ভালোবাসেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মা বাবার টাকা আপনার সবার দান কবুল করে নেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন, দীর্ঘ নেক বাড়া দেন, আল্লাহ দিনের কাজ করার তৌফিক দান করুন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহ সচ্ছল বানা দেন, বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আল্লাহ খানা খাবার মুসাফির না বানাইয়া আপনি অন্ধকার ঘরে আপনি ডাক দেন না, আল্লাহ সবাই বলেন আল্লাহুম্মা আমিন।